ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। আপনারা ইতিমধ্যে জেনে নিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্টের কালকে যে অন্তর্বর্তী রায় দিয়েছেন, আর এসএসসি যে ৮,৩২৪ জনের অবৈধ নিয়োগ প্রক্রিয়া যে দেখিয়ে দিয়েছেন আদালতে, যে ৮,৩২৪ জন অবৈধ বা অযোগ্য আর বাকি ১৯,০০০ যোগ্য। তো এর মধ্যে আমি একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। শুধু এসএসসিতে যে দুর্নীতি হয়েছে এমনটা নয়। এসএসসির সাথে অনেক ডিপার্টমেন্টে কিন্তু দুর্নীতি হয়েছে, যেটা কিন্তু আপনারা এখনো অবধি কোর্টের সামনে নিয়ে আসতে পারেননি, বা এখনো অবধি কোর্ট জানলেও সেটা জানে না। অনেক, অনেক ডিপার্টমেন্টে কিন্তু দুর্নীতি হয়েছে। দুর্নীতি বলতে গ্রুপ ডি, যেটা রিক্রুটমেন্ট ২০১৭ সালে শুরু করেছিল WBGDRB। এই ওয়েবসাইটের মাধ্যমে যেসব চাকরি প্রার্থী চাকরি পেয়েছে বেশিরভাগটাই দুর্নীতির মাধ্যমে পেয়েছে। তাছাড়া সিভিক্স, তাছাড়া হেলথ ডিপার্টমেন্টে, এডুকেশন ডিপার্টমেন্টে সমস্ত জায়গায় কিন্তু দুর্নীতি হয়েছে। দুর্নীতি বলতে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে। শুধুমাত্র এসএসসি আর প্রাইমারি নিয়েই না, এসএসসি প্রাইমারি তো এই মুহূর্তে কোর্টে কেস চলছে, কিন্তু বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে বাকি ডিপার্টমেন্টগুলো থেকেও কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে, ব্যাপক দুর্নীতি হয়েছে। এগুলো কিন্তু কোর্টে আন্ডারে আনা উচিত, কারণ এগুলো সমস্ত বিষয় তদন্ত করা উচিত, কারণ অনেক বেকারত্ব আজকে এমনটাই বেড়ে গেছে। বাংলার যে অনেক বেকার যুবক আজকে হাহাকার করছে বাংলায় চাকরির জন্যে, চাকরি পাচ্ছে না। তারা বাধ্য হয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে, অথবা অন্য কোনো ইন্ডাস্ট্রিয়াল এলাকায়, অন্য কোনো কোম্পানিতে। তো আমাদের পশ্চিমবঙ্গের যে বেহাল দশা, তার একমাত্র কারণ হচ্ছে সমস্ত রিক্রুটমেন্টেই কিন্তু নিয়োগ দুর্নীতি, জালিয়াতি। কারণ নিয়োগ দুর্নীতি জালিয়াতি যদি না হতো, আজকে মেধা তালিকায় যেসব পড়াশোনা ছাত্রছাত্রী পড়াশোনা করে নিজের মেধার ভিত্তিতে তারা আজকে চাকরি থেকে বঞ্চিত। কারণ অনেকেরই স্বপ্ন থাকে যে পড়াশুনো করলাম কেজি টু পিজি, কিন্তু চাকরি পাবো একটা সরকারি চাকরি, যাতে আমার ভবিষ্যতে কেরিয়ারটা ভালো হয়। কিন্তু নিয়োগ দুর্নীতির কারণে কিন্তু তাদের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়, সেই স্বপ্নগুলো আর কোনোদিনও পূর্ণ হয় না। এতদিন হয়ে যাচ্ছে, ২০১৬ সালে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বেরিয়েছিল, আজকে ২০২৪ চলছে, প্রায় ৮ বছর। ৮ বছর ধরে কোনো রিক্রুটমেন্ট হয় না। তো অনেকেই আশা করেছিলেন যে আমি স্কুলে চাকরি করব, কিন্তু সেরকম তাদের আশা, সেই আশায় থেকে যাচ্ছে, তাদের স্বপ্ন থেকে যাচ্ছে, সেটা আর পূর্ণ হচ্ছে না। কবে নতুন করে রিক্রুটমেন্ট হবে সেই নিয়েও কিন্তু অনেক জল্পনা, কারণ অনেক রিক্রুটমেন্টে এখন অবধি কোর্ট কেসে পেন্ডিং। তো কবে রিক্রুটমেন্ট হবে নতুন করে, সেটা নিয়ে কিন্তু অনেকেই স্বপ্ন দেখছে। অনেকে কিন্তু লক্ষ লক্ষ স্টুডেন্ট প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করছে, এবং তারা এক একটা বেকার তৈরি হচ্ছে। কারো কাছে কিন্তু একটা উম রাস্তা থাকছে না যে সরকারি চাকরির একটা অপশন থাকবে, কারণ সরকারি নিয়োগপত্রই তো বন্ধ, সরকারি তো রিক্রুটমেন্টই বন্ধ করে দিয়েছে। আর যেসব রিক্রুটমেন্ট করছে সেই সব তো জালিয়াতি করে টাকার বিনিময়ে। যে কোনো এক্সাম হচ্ছে অলরেডি আগে থেকে সিট বুকিং করে থাকছে, এত টাকা লাগবে তাহলে চাকরি হবে। এটা হয়ে গেছে বর্তমানের পরিস্থিতি। টাকা ছাড়া কোনো চাকরি নাই। তো আমি রিকোয়েস্ট করব আপনাদের সামনে, এই সমস্ত জালিয়াতিগুলো ধরা হয়, সমস্ত ডিপার্টমেন্টের জালিয়াতিগুলো যাতে কোর্টের সামনে পেশ করা হয়, এবং নিয়োগ স্বচ্ছতা যাতে আনা হয়। ভবিষ্যতে যে নিয়োগগুলো হবে সেগুলো যদি স্বচ্ছতার সাথে হয়, মেধার ভিত্তিতে হয়, তাহলে অনেক যোগ্যরা কিন্তু চাকরি পাবে। আর অনেক মেধা তালিকা যারা পড়াশুনো করে তাদের যে পড়াশোনার একটা আগ্রহ সেটাও থাকবে। কারণ আজকে চাকরি নেই বলে কিন্তু অনেকেরই পড়াশোনায় মনোযোগ হারিয়েছেন। অনেক মেধা তালিকায় কিন্তু যারা মেধা হিসেবে পড়াশুনো করে, নিজের বুদ্ধি খাটিয়ে পড়াশুনো করে, তাদের যে একটাই আশা থাকে যে আমি ভবিষ্যতে চাকরি করব, সরকারি চাকরি, সেটার কিন্তু তাদের একটা বিশাল কিন্তু ঘাটতি পড়ে যাচ্ছে দিনের পর দিন। তারা সবাই বলছে এতদূর পড়াশোনা করে কি হবে? গ্রামগঞ্জে এখন একটাই প্রবাদ ছড়িয়ে পড়েছে যে বেশি পড়াশোনা করে কোনো লাভ নেই। কারণ তো সরকারি চাকরি হবে না, আর টাকা পয়সা খরচা করে কোনো লাভও নাই। তার থেকে বরং তোমরা ইনকাম করো, বাইরের বিদেশে চলে যাও, দিল্লি যাও, বোম্বাই যাও, কাজ করো। তো এই যে একটা গ্রামগঞ্জের মানুষের কাছে যে একটা মিথ্যা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়ে গেছে এই পড়াশোনার বিষয়ে। অনেক ছেলে মেয়ে কিন্তু পড়াশোনা করতে চায়, শিক্ষা করতে চায়, কিন্তু কি তাদের একটা ভ্রান্ত ধারণা বাবা মায়ের, যে এই সমাজে আর সরকারি চাকরি পাওয়া যাবে না,
বেশি পড়েও লাভ নেই, যারা অল্প পড়ছে তাদের ছেলে মেয়ে আজকে অনেক টাকা ইনকাম করছে। আর তোমরা অনেক কিছু পড়াশোনা করে আজকে কিছুই করতে পারছো না, না পাবে সরকারি চাকরি, না পাবে অন্য কোনো কাজ করতে। তার থেকে বরং তোমরা কাজ শেখো। এই হচ্ছে গ্রামের কিন্তু ভ্রান্ত ধারণা এখন। আর ভ্রান্ত ধারণা এটা হচ্ছে বাস্তবমুখী, কারণ বাস্তবে এটা এরকম হচ্ছে যে অনেক পড়াশোনা করেও কিন্তু কোনো কাজ টাজ হচ্ছে না। আজকে আমি যেসব কথাগুলো বলছি অনেকের হয়তো খারাপ লাগবে বা অনেকের হয়তো ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। আমি যেসব কথাগুলো বলছি এগুলো কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গের একদম বাস্তবমুখী যে হচ্ছে সেই বাস্তব ধর্মী কথাগুলোই আমি বলছি। সমস্ত ডিপার্টমেন্টেই কিন্তু জালিয়াতি হয়েছে কম বেশি করে। সমস্ত ডিপার্টমেন্টেই কি টাকার বিনিময় চাকরি। টাকার বিনিময়ে চাকরি। এত টাকা হবে দিতে হবে তাহলেই চাকরি হবে। বিশেষ করে যাদের টাকা ছিল তারা কিন্তু চাকরি করছে এবং যাদের টাকা নাই তারা এখনো অবধি চাকরি করতে পারছে না। আর বর্তমানে যে রাজ্যের যে বেহাল দশা, বলছি যে অনেকই চাকরি আছে, ১০ লক্ষ চাকরি আছে। ১০ লক্ষ যদি চাকরি থাকে তাহলে রিক্রুটমেন্ট নতুন করে প্রসেস করতে পারছে না কেন? নতুন করে যদি প্রসেস করে তাহলে ১০ লক্ষ বেকার ছেলে মেয়ে আজকে বেকার থাকবে না, তারাও কোনো একটা কাজ পাবে। আর আমাদের পশ্চিম বাংলাতে কোনো ইন্ডাস্ট্রি নেই, কোনো কোম্পানি নেই, বড় বড় কোম্পানি নেই। যদি সেই বড় বড় কোম্পানি থাকতো তাহলে আজকে আমাদের পশ্চিমবঙ্গের ছেলে ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে, গুজরাটে যেত না। আরো বিভিন্ন রাজ্যে পাড়ি দিত না। পরিযায়ী শ্রমিক হিসেবে বা অন্য কোনো কম রাজ্যের কোম্পানিতে পাড়ি দিত না। বেকার ছেলে অনেক তৈরি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, সবথেকে বেশি। আজকে ব্যাঙ্গালোর কোম্পানিতে যাও, 80 to 90% দেখবে ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করা, ওয়েস্ট বেঙ্গল থেকে যায়, ওয়েস্ট বেঙ্গল থেকে কাজ করতে যায়। কেন যায়? কারণ ওয়েস্ট বেঙ্গলে কাজ নেই, ওয়েস্ট বেঙ্গলে হাহাকার। যেখানে যাবে সেখানে হাহাকার, কোনো কাজ নেই। এবার অনেক পড়াশোনা করে চাকরি পাচ্ছে না, এদিকে গার্জেনের মুখে গাল শুনতে শুনতেই দিন শেষ। গার্জেনের মুখে আর কত গালি শুনবে, সে বাধ্য হয়ে তখন ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে বেকার যুবক যুবতীগুলো। অনেক বেকার যুবক যুবতী কিন্তু একটা স্বপ্ন দেখে, আশা দেখে যে না, আমি পড়াশোনা করে কোনো কিছু একটা করব, নিজের পায়ে দাঁড়াবো। কিন্তু কি, নিজের পা তো দাঁড়াবে দূরের কথা, নিজের পাটাই তো আজকে এই বর্তমান সরকার ভেঙে দিয়েছে। কারণ এই কারণেই ভেঙে দিয়েছে পা যে যে নির্দিষ্টভাবে পড়াশোনা করার পর যে একটা আশা থাকে যে না, আমাকে একটা যেকোনো কাজ করতে হবে, হয় ইন্ডাস্ট্রিতে কাজ করব অথবা কোনো সরকারি জব করব। তো সরকারি জব তো একদম শুধু স্বপ্নের মতো, ওটা হচ্ছে ৭ রাজার ধন এখন বর্তমানে। কিন্তু যে কোম্পানি ইন্ডাস্ট্রিতে কাজ করবে সেটাও তো নেই বর্তমানে। কারণ কোন কোম্পানিতে কাজ করবে? দক্ষিণবঙ্গের ছেলে মেয়েগুলো দক্ষিণবঙ্গে অনেক ইন্ডাস্ট্রি কোম্পানি আছে সেখানে কাজ করে, কিন্তু উত্তরবঙ্গে তো পিছিয়ে পড়া উত্তরবঙ্গের সমস্ত জেলায় তো পিছিয়ে পড়া। এখানে কোনো না কোনো কাজ, না কোনো কি, কৃষির উপর নির্ভর। কৃষি তো সেরকম কোনো ইনকাম নেই। তো কি করবে বেকারত্ব? হার তো দিন দিন বাড়ছে। তো ভিডিওটা আমি অনেক কিছু বলতে চাইলাম, তো লং হয়ে যাচ্ছে। ভিডিওটা এখানেই। আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।